আসসালামু আলাইকুম। আলু দিয়ে এত মজার একটা রেসিপি রেস্টুরেন্টের ওয়েজেস বানালাম, যেটা না খেলে একদমই মিস করতে হবে। এটা রেস্টুরেন্টে অনেক দামে সেল করে, তাই ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই আলুর ওয়েজেসটা এত মজার, তো বিকেলের স্ন্যাক হিসাবে এটা বানিয়ে ফেলুন আর খুবই ইজিলি। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টা আলু নিয়েছি। আলুটার খোসা ফেলে দিচ্ছি। তো সবগুলো আলুর খোসা আমি এরকম করে ফেলে দিব। আলুর খোসা ফেলে দেওয়ার পরে পানির মধ্যে দিয়ে দিব, নইলে কিন্তু কালো হয়ে যাবে। তারপরে ছুরির সাহায্যে এরকম করে আমি টুকরো করে নিচ্ছি। তো আমার এরকম করে সবগুলো আলু টুকরো করে নিতে হবে। তো আমি এরকম করে সবগুলো আলু টুকরো করে নেওয়া শেষ। এখন আমি এখানে একটা পাত্রে পানি নিয়েছি, পানির মধ্যে এই আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। তারপর এখন চুলায় বসিয়ে দিব। তার আগে একটু লবণ দিয়ে দিব, ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর যখন বলক এসে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব, বেশি সিদ্ধ করা যাবে না। তারপর এখানে 1/4 কাপ চালের গুঁড়া আর 1/4 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া খুব ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়োটা দেওয়া, তাহলে খুবই ক্রিস্পি হবে। তো এখন আলুর টুকরোগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পানিটা জড়িয়েও নিয়েছি আলুর টুকরোগুলো। তো খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম। তারপরে এখন আমি এখানে একটা মিক্সার তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মিক্সারটা আমি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো কিছুর সাথে দিলে খেতে ভালোই লাগে। তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুর টুকরোগুলো। তারপরে সবগুলো আলুর টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখেছি, আর এপাট ওপাট করে আমি উল্টে দিচ্ছি, যাতে আলুগুলো খুবই ক্রিস্পি হয়। তো এপাট ওপাট করে আমি আলুগুলো উল্টে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আলুগুলো পুরোপুরি মুচমুচে হয়ে গেছে। এখন আমি তেলটা জড়িয়ে চুলা থেকে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন তেলটা জড়িয়ে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। চাইলে এরকমও খাওয়া যায়, কিন্তু ওই সসটা দিয়ে বানিয়ে খেলে জাস্ট অসাধারণ হয়। তারপরে এখন আমি চুলার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে 3 থেকে 4টা কোয়া বড় রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর রসুনের কোয়াগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ওই মিক্সচারটা, যেটা আগে রেডি করে রেখেছি। তো মিক্সচারটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি মুচমুচে আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো চুলার মধ্যে রেখে এরকম অনবরত নাড়তে নাড়তে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিলাম, আর উপর দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। খেতে ভীষণ ভালোই লাগবে তিল দিলে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো হয়ে গেছে আলুর ওয়েজেস। এটা ভরপুর খেয়ে নিতে পারেন। রেস্টুরেন্টে গিয়ে টাকা নষ্ট না করে ঘরে খুবই ইজিলিভাবে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।